হ্যালো। হ্যাঁ, এই তো আমি পৌঁছে গেছি। আর অল্প সময় লাগবে, বেশি সময় লাগবে না। ওকে। কি মন খারাপ? নীরা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? হঠাৎ এভাবে বলতেছো যে? না মানে এমনি আর কি। কি বলবা বলো। আচ্ছা নীরা, আমি যদি কখনো তোমার জীবনে না থাকি তাহলে কি তোমার খুব কষ্ট হবে? না, আমার খুব আনন্দ হবে। তুমি এটা শুনতে চাইছো না? দেখো নীরা, আমি বাস্তবতার কাছে বারবার হেরে যাচ্ছি। ছোটবেলা থেকে জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলছি, আর আজ তোমাকে। মানে কি বলছো তুমি এইসব? ঠিকই বলছি নীরা, আমার এই চাকরিটাও হয়নি। সেখানে গিয়ে শুনলাম তাদের রিলেটিভ কাউকে আমার পোস্টে বসিয়ে দিয়েছে। দেখো নীরা, এই শহরে মামা খালু আর টাকা না থাকলে আমাদের মতো মধ্যবিত্ত ছেলেদের চাকরির স্থান হয় না। এই শহরটা বড়ই অদ্ভুত। তার থেকে বড় অদ্ভুত হচ্ছে এই শহরের মানুষগুলো। নীরা, তুমি তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে ফেলো, সেটাই তোমার জন্য ভালো হবে। না হৃদয়, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি যদি বিয়ে করি তোমাকেই করব, কারণ আমি তোমাকেই ভালোবাসি। আমি আর অন্য কারোর সাথে থাকতে পারবো না। তুমি আমাকে যেখানে রাখো আমি সেখানেই সুখে থাকবো। তুমি যা খাবে আমিও তাই খাবো। দেখো নীরা, এটা শুধুমাত্র তোমার আবেগের কথা। আবেগ দিয়ে জীবন চলে না। বাস্তবতা অনেক কঠিন, যা তুমি সহ্য করতে পারবা না। তাহলে তুমি কি চাও বলো? আমি চাই তোমার সুখ। তুমি আমাকে তোমার কাছে রেখে দাও। আমি বলতেছি আমি তোমার সাথে থাকলেই সুখে থাকবো, অন্য কোথাও আমি সুখে থাকবো না। না নীরা, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি বোঝার চেষ্টা করো। বেশ, বুঝলাম, কিন্তু আমাকে ছাড়া কি তুমি ভালো থাকতে পারবে? যদি তুমি ভালো থাকো তাহলে আমিও ভালো থাকবো। হয়তো বেশ ভালো থাকবো। তুমি ভালো থাকলে আমিও ভালো থাকবো। ঠিক আছে, আজ তাহলে আমি আসি। নীরা, তুমি ভালো থেকো। আমি জানি তোমাকে ছাড়া আমি কখনোই ভালো থাকবো না। নিয়তি বড় আজব জিনিস, যা কাউকে হাসায় আবার কাউকে কাঁদায়। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলেদের অনেক সুন্দর সুন্দর স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে, যা আমাদের কখনো পূরণ হয় না। জীবনের শুরু থেকেই আমরা অনেক প্রিয় কিছু হারিয়ে থাকি, যার শোক সইতে না পেরে একটা সময় জীবন্ত লাশে পরিণত হয়ে যায়। তখন আমাদের ইচ্ছা, স্বপ্ন, শক্তি সব কিছু মরে যায়। আর এর কারণ একটাই, আমরা মধ্যবিত্ত।
হৃদয়, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি অন্য কারোর সাথে থাকতে পারবো না, আমি তোমার সাথেই থাকবো, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। আরে আরে বোকা, তুমি কাঁদছো কেন? আমরা একে অপরকে না পেলেও আমাদের ভালোবাসা কখনো শেষ হবে না। ভালোবাসা ছিল, আছে, সারা জীবন থাকবে। না, আমি এরকম ভালোবাসা চাই না, যেই ভালোবাসা নিজের প্রিয় মানুষকে কাছেই পাবো না, আমি সেই ভালোবাসা চাই না। মানুষ যদি তার ভালোবাসার মানুষকে জীবনে পেয়ে যায় তবে হয়তো মানুষটাই থেকে যায়, কিন্তু ভালোবাসাটা আজীবন থাকে না। আর যদি ভালোবাসার মানুষটাকে জীবনে না পায় তবে হয়তো মানুষটাই থাকে না, কিন্তু ভালোবাসাটা আজীবন থেকে যায়। আচ্ছা, তুমি কি চাও না আমাদের ভালোবাসাটা আজীবন থেকে যায়? নীরা, তুমি এখানে? কেমন আছো তুমি? আছি, তুমি যেমনটা চেয়েছিলে। তার মানে ভালোই আছো, তাই না? হয়তো। কি ভালো জব পেয়েছো মনে হয়? হঠাৎ এরকমটা ও, এগুলা দেখে? না না, আসলে তুমি যেমনটা ভাবছো তেমনটা না। গত কয়েকদিন আগে এক বড়লোক ছেলের সাথে আমার বন্ধুত্ব হয়, আর ওই আমাকে এগুলো গিফট করেছে। আজকে ওর বোনের বিয়ে, ও আমাকে ওর বোনের বিয়েতে ইনভাইট করেছে। অবশ্য আমি যেতে চাইনি, কিন্তু ও আমাকে এমনভাবে বলেছে যে আমি না গিয়ে থাকতে পারছি না, তাই ভাবলাম এগুলো গায়ে দিয়ে যাই। ওখানে অনেক বড় বড় লোক আসবে, তো তাই তো এগুলো পরে যাচ্ছি। সেখানে তো আমি আমার মতো করে যেতে পারি না। ও বুঝছি, তোমাকে না এই পোশাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তোমাকেও নীল শাড়িতে অনেক সুন্দর লাগছে। হয়তো। এখানে কারোর জন্য অপেক্ষা করছো? হ্যাঁ, আমার হাজবেন্ডের জন্য। ও, আজ তাহলে আমি আসি। নীরা, তুমি ভালো থেকো। তুমিও ভালো থেকো। আমি তোমাকে কিভাবে বোঝাবো যে আমি ভালো নেই? তোমাকে দেখে খুব ইচ্ছে করছিল যে তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে মনের সব হাহাকারগুলো দূর করে ফেলি, কিন্তু সে অধিকার যে আর আমার নেই। আজ তুমি অন্যের বউ। বিশ্বাস করো, এই কথাটা যখনই আমার মনে হয় তখনই আমার ভিতরটা খুব জোরে একটা নাড়া দিয়ে ওঠে। কতটা কষ্ট হয় তখন, সেটা যদি তোমাকে বোঝাতে পারতাম। আমার ভালোবাসার মানুষের বুকে আজ অন্য কেউ মাথা রাখে, ইচ্ছে করে চিৎকার করে কান্না করি, কিন্তু সে অধিকারটুকুও যে মধ্যবিত্ত ছেলেদের নেই। এভাবেই হেরে যায় হাজারো মধ্যবিত্ত ছেলেদের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা আর ভালোবাসা।